নতুন বছরের দ্বিতীয় দিনে স্কুলের কচিকাঁচারা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল অন্য স্কুলের খুদে খুদে ছাত্রছাত্রীদের দিকে। দেখুন এক অনন্য দৃশ্য। আজ নতুন বছরের দ্বিতীয় দিনে ভদ্রেশ্বর লাইব্রেরি রোডে, যেখানে সাধারণ মানুষ থেকে সাংবাদিকরাও পর্যন্ত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে একটি কচিকাঁচাদের ঝংকার নার্সারি স্কুল থেকে ঝংকার চিলড্রেন্স একাডেমি 40তম বর্ষে উদযাপন করার জন্য। আমাদের প্রতিনিধি সরাসরি চলে গিয়েছিল হুগলি জেলার ভদ্রেশ্বর লাইব্রেরি রোডে ঝংকার চিলড্রেন্স একাডেমি স্কুলে। সেখানে দেখা গেল এক অপূর্ব দৃশ্য। কচি কচি আপন ভোলা সেই ছাত্রছাত্রীদের হাতের কাজ দেখে সত্যি অবাক হতে হয়। আরও অবাক হতে হয় এই স্কুলের প্রধান শিক্ষিকা থেকে শুরু করে অন্যান্য শিক্ষিকারা, তারা যেন মায়ের ভূমিকা পালন করছে সে কচি কাঁচা আবোল তাবোল ছাত্রছাত্রীদের কাছে। আমাদের ক্যামেরায় সেই দৃশ্য চোখে পড়ল। আজ এখানে উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন চাপদানি মিউনিসিপ্যালিটির পৌর প্রধান সুরেশ মিশ্রা মহাশয়। এছাড়া উপস্থিত ছিলেন এই ওয়ার্ডের কাউন্সিলর। চাপদানি পৌরসভার পৌর প্রধান তিনি বললেন, এই স্কুলে আজকে যদি না আসতাম তাহলে আমি নতুন জিনিস দেখতে পেতাম না এই স্কুলের কিভাবে শিক্ষিকারা মায়ের মতো আগলে রেখেছে ছোট ছোট ছাত্রছাত্রীদের। এই 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, যার এলাকায় পড়ছে এই স্কুল, তিনিও আপ্লুত ও বিস্মিত এই স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষিকাদের কাজ দেখে। শুধু তাই নয়, অবাক হয়েছেন অনেক সাংবাদিক বন্ধুরা এই ছোট ছোট ছেলে মেয়েদের হাতের কাজ দেখে। আমাদের চ্যানেলের পর্দায় পৌরসভার পৌর প্রধান, কাউন্সিলর এবং স্কুলের প্রধান শিক্ষিকা কি বললেন আজকের ব্যাপারে, আসুন আমরা একবার মন দিয়ে শুনে নিই তাদের কথা। ভদ্রেশ্বর থেকে রিপোর্ট অমল চ্যাটার্জির, প্রথম আলোর বার্তার পর্দা থেকে। সঙ্গে থাকুন, ভরসা রাখুন। আমি এখন আছি সরাসরি হুগলি জেলায়, একদম ভদ্রেশ্বর 16 নম্বর ওয়ার্ড, সেই ঝংকার নতুন বছর। সেই নতুন বছরে ঝংকার এডুকেশন সেন্টার প্রতিজ্ঞা করেছে, তারা প্রতিজ্ঞাবদ্ধ, তারা প্রতিশ্রুতি তারা দিয়েছে সে বন্ধুত্বপূর্ণ হাত বাড়িয়ে দেবে। এই স্কুলের বন্ধুরা, এই স্কুলের ছাত্ররা অন্য বন্ধুদের আজ আমি পেয়ে গেছি। সেই ঝংকার স্কুলের প্রথমেই আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় সমস্ত ভদ্রেশ্বরবাসীদের জানাই নতুন বছরের অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা, শুভকামনা। তার সাথে জানাই এই স্কুলের যে প্রধান শিক্ষক এবং শিক্ষকরা আছেন এবং ছাত্রছাত্রীরা আছেন, তাদেরকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আমরা পেয়ে যেতে পারতে সরাসরি একদম যে ঝংকার স্কুলের প্রধান শিক্ষক, সে শিক্ষিকা আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় আজ সেই নতুন বছরের সূর্য উদয়ের সাথে সাথে আজ কিন্তু এই স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরা আজ সে বন্ধুত্বপূর্ণ হাত বাড়িয়ে দিচ্ছে। এক অভূতপূর্ব দৃশ্য আমাদের প্রথম আলো বার্তার পর্দার সমস্ত লক্ষ লক্ষ দর্শক আছে। আজ কিন্তু সেই প্রধান শিক্ষিকা আমাদের ক্যামেরা পর্দায় তিনি কি বলতে চাইছেন তার মূল্যবান কথা সরাসরি ধরে নেব আমাদের প্রথম আলো বার্তা পর্দা থেকে। আমি অমল চ্যাটার্জি, আসুন সরাসরি। দিদি, প্রথমেই আপনাকে নতুন বছরের শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, শুভকামনা। আমার তরফ থেকেও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আচ্ছা, এই 40 বছরে পা দিয়েছে আপনাদের স্কুল ঝংকার। এখান থেকে অনেক খুদে খুদে ছোট্ট ছোট্ট শিল্পীরা আজ নিজস্ব প্রতিষ্ঠাতা লাভ করে অন্যকে সাহায্য করছে। আমাদের ক্যামেরা ধরা পড়লো আপনাদের স্টুডেন্ট আজ ডাক্তার হয়ে আপনাদের এই ছোট্ট ছোট্ট খুদে খুদেদের হাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিল। এখান থেকে অনেক একদম বট গাছ, অসত্য গাছ হয়েছে। কি বলবেন? একটা সময় যারা এসে আমাদের কোলে বসে থাকতো, ছোট ছোট বাচ্চা কোলে করে নিয়ে যাদেরকে ঘুরতাম, তারা আজকে নিজ নিজ জায়গায় প্রতিষ্ঠা। এর থেকে আনন্দের আর কিছু হয় না। আজকে 40 বছরের হয়তো আমরা কোনো কালচারাল প্রোগ্রাম করছি না, একটু ভিন্ন ধরনের অনুষ্ঠানটা। এটা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে একটা বন্ধুত্ব প্রীতি বাড়িয়ে তোলা। আমাদের নতুন বছরে নতুন বন্ধুদের সঙ্গে, আমার ছেলেমেয়েরা নতুন বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব প্রীতি সূর্যের করেছে।
সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে, সবাইকে সহযোগিতা করছে। এই মানসিকতা যাতে তাদের তৈরি হয়, এর জন্যই আজকে আমাদের এই অনুষ্ঠান। আচ্ছা, এই এত সুন্দর আমি দেখলাম ওই আসার পথে আপনাদের স্কুলে ঢোকার ঠিক মুখে এত সুন্দর সুন্দর বাচ্চা, সেখানে বয়সে আমি তুলে নিচ্ছি আমাদের ক্যামেরায়, কারো 1.5 বছর বয়স, কারো 5 বছর বয়স, কারো 6 বছর বয়স, কারো 11 বছর বয়স, এত সুন্দর নিখুঁত নিখুঁত সুন্দর সুন্দর হাতের কাজ। কি বলবেন? আমরা শুধুমাত্র পড়াশোনার মধ্যেই বাচ্চাদেরকে সীমাবদ্ধ রাখতে চাই না। পড়াশোনার পাশাপাশি আমরা নাচ গান করানো হয়, হাতের কাজ শেখানো হয়, ড্রয়িং করে ওটা ওদের মেন্টাল স্যাটিসফ্যাকশনও বলতে পারে। ওরা মানসিকভাবে খুব শান্তি পায় যখন ওরা আঁকতে বসে বা এই হাতের কাজগুলো নিয়ে বসতে পারে। রং মাটি মাখছে, আঠা মাখছে, আমাদের যে গামগুলো আমরা ইউজ করি সেগুলো মাখছে, তাতেই ওদের একটা বিশাল আনন্দ। কাগজ ছড়াচ্ছে, কাগজ কেটে কেটে কাগজ ছড়াচ্ছে। এই ওদের আনন্দ দেওয়া ছাড়া আমাদের এখন ওদের আনন্দ দেওয়াটাই। শুধুমাত্র পড়াশোনা করে তো ওরা শান্তি পায় না, পড়াশোনার পাশাপাশি ওদেরকে এনকারেজ করার জন্য সেই হাতের কাজগুলোই, সেই হাতে আঁকা এগুলোই আমরা এখানে আজকে প্রদর্শনীর মাধ্যমে। আপনাকে অজস্র ধন্যবাদ, অজস্র অভিনন্দন, অজস্র শুভকামনা এবং আমার তরফ থেকে আপনাকে প্রণাম। কারণ আপনি প্রধান শিক্ষিকা, একজন অভিভাবিকা এবং মানুষকে গাইড করছেন, মানুষকে শিক্ষায় শিক্ষিত করছেন। আর প্রথম আলো বার্তার তরফে জানাই শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। এই 40 বছরে আজ সেই ঝংকারে রূপান্তরিত হয়েছে সেই হুগলি জেলার ভদ্রেশ্বরে, সেই আপনাদের এই এলাকায়। আপনাকে নমস্কার এবং অভিনন্দন। আমি এখন সরাসরি চলেছি সেই ঝংকারে, যেটা 16 নম্বর ওয়ার্ড। আর 16 নম্বর ওয়ার্ডের অভিভাবক সেই সন্দীপ বোস কাউন্সিলর আমরা পেয়ে গেছিলাম। আমি যখন আসছিলাম তখন সেই রেজনা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সুরেশ মিশ্রাজি সাথে দেখা হলো। ওনারও আজ প্রোগ্রাম আছে। আজ কিন্তু যেহেতু উনি বেরিয়ে গেছেন, তার রিপ্রেজেন্টেটিভ সেই 16 নম্বর ওয়ার্ডের অভিভাবক সন্দীপ বোসকে পেয়ে গেলাম আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। আজ তার সেই ওয়ার্ডে ঝংকার আজ ঝংকারে রূপান্তরিত হয়েছে এবং নতুন বছরে সরাসরি আমাদের প্রথম আলো বার্তার পর্দায় তার মূল্যবান বক্তব্য আমরা সরাসরি ধরে নেব। আপনাকে প্রথম আলো বার্তার পর্দায় অভিনন্দন, শুভেচ্ছা। আজকে যে আপনার ওয়ার্ডে ঝংকারিত হয়ে এবং বন্ধুত্বপূর্ণ সেই এখানকার স্টুডেন্টরা বন্ধুত্বপূর্ণ হাত বাড়িয়ে দিল অন্য স্কুলের দিকে, কি বলবেন? খুবই অভিনব একটি উদ্যোগ। সবার প্রথমে আপনার বৈদ্যুতিন চ্যানেলের মাধ্যমে আমি নতুন 2025 সালের সকলকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন, শ্রদ্ধা জানাই। আজকে যে সত্যি এই অনুষ্ঠানটায় আসতে পেরে নিজের ভালো লাগছে এবং গর্ববোধ করছি যে চাপদানি 16 নম্বর ওয়ার্ডে, আমার ওয়ার্ডে এই স্কুলটি অবস্থিত এবং মূলত ওনাদের যে কাজ বিগত 40 বছর ধরে ওনারা করে আসছে বুনিয়াদী শিক্ষায় শিশুদেরকে সমৃদ্ধ করা, এটা অত্যন্ত কঠিন কাজ, অত্যন্ত দায়িত্বশীল কাজ। মনে করি আজকে ঝংকারের যে ধ্বনি, ঝংকারের যে সুন্দর আওয়াজ, সেটা আমি জানতে পারলাম এখানে এসে। বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে এখানকার ছাত্রছাত্রীরা প্রতিষ্ঠিত হয়েছেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সেখানে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, শিল্পী আছে, বিভিন্ন ক্ষেত্রে ভালো লাগছে যে আজকে ঝংকারের আওয়াজ ধ্বনি যে আমাদের দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে গেছে। এই ভদ্রেশ্বরের চাপদানির মিউনিসিপ্যালিটির অন্তর্গত 16 নম্বর ওয়ার্ড থেকে, এটা নিজে ভেবে খুব গর্ববোধ করছি, যে খুব ভালো লাগছে। আগামী দিন ওনারা আরও এইভাবেই সমাজকে সেবা করুক এবং সমাজে দায়িত্বশীল মানুষ তৈরি করুক, ছোটদেরকে লালন পালন করে। আমরা জানি ছোটরা